আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি তৌফিক। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাতে চেষ্টা করব যে আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল অথবা শর্ট ইউআরএল সেট করবেন। মানে আপনাদের যে চ্যানেলে গেলে যে এরকম একটি দেখায়, ইউআরএল বারে এরকম একটি লিঙ্ক দেখায়। তো এই লিঙ্কের আপনাদের এই যে ইউটিউব, যে www.youtube.com এরপরে স্ল্যাশ চ্যানেল, যে এরপরে এইখান থেকে যে এতটুকু যে ইউআরএল বারের যে অংশটুকু রয়েছে, তো এইখানে এটা থাকবে না। এখানে শুধু আপনার চ্যানেলের যে ইয়ে রয়েছে, নামটি রয়েছে, তো এই নামটি শুধু এখানে থাকবে। মানে আপনার এই youtube.com স্ল্যাশ এখানে আপনার চ্যানেলের নামটি থাকবে। তো এর ক্ষেত্রে আপনাদের একটি সুবিধা হবে যে আপনার চ্যানেলটি অন্য কারো কাছে করতে চাইলে, রিকমেন্ড করতে চাইলে খুব সহজে সে এটা খুঁজে পাবে। আপনার চ্যানেলের যদি লিঙ্ক শেয়ার করেন, তাহলে আপনার চ্যানেলটি যদি কেউ ইউটিউবে সার্চ দেয়, তাহলে আপনার এই নাম অনুসারে, আপনার এই শর্ট ইউআরএল বারের অনুসারে আপনার চ্যানেলটি খুব সহজে সে খুঁজে পাবে। তো এই শর্ট ইউআরএল বা কাস্টম ইউআরএল আপনারা কিভাবে সেট করবেন অথবা কিভাবে পাবেন? তো এই শর্ট ইউআরএল বা অথবা কাস্টম ইউআরএল আপনাদের সেট করতে গেলে আপনাদের চ্যানেলটিতে সর্বনিম্ন 100 সাবস্ক্রাইবার হতে হবে। তাইলে আপনারা এই কাস্টম ইউআরএল অথবা শর্ট ইউআরএল আপনাদের চ্যানেলের উপর সেট করতে পারবেন। তো এই কাস্টম ইউআরএল পাওয়ার একটি মেন উদ্দেশ্য হলো যে আপনি যে মনিটাইজেশন আপনার চ্যানেলের জন্য যে মনিটাইজেশনটা পাবেন, তো এই মনিটাইজেশনের প্রথম ধাপটি হলো এইটি। তো এটার মাধ্যমে আপনার চ্যানেলটি কোনো দর্শক যদি সার্চ করে ইউটিউবে, তো এই ক্ষেত্রে আপনার চ্যানেলটি খুব সহজে, খুব উপরে টপ লিস্টে আপনার চ্যানেলটি পেয়ে যাবে সে। তো আমি এখন দেখাবো যে আপনাদের ইউটিউব চ্যানেলটিতে কিভাবে কাস্টম ইউআরএল অথবা শর্ট ইউআরএল সেট করবেন, তো সেটা দেখাবো। তো আমি এই জন্য এখান থেকে ইউটিউব যে এটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে এরকম একটি পেজ আসবে, আমার ইউটিউবের যে হোম পেজ, তো এরকম আসবে। তো এখান থেকে আমি আমার এই যে চ্যানেলের যে লোগো, এখানে আমি ক্লিক করব। করার পরে এখান থেকে ইউটিউব স্টুডিওতে অপশন আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের সকল ড্যাশবোর্ড সহকারে সকলে এখানে দেখিয়ে দিচ্ছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা জাস্ট এখানে এই যে কাস্টমাইজেশন, এখানে আপনারা ক্লিক করবেন। এই যে কাস্টমাইজেশন, তো কাস্টমাইজেশনের উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে যে চ্যানেল কাস্টমাইজেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনারা এই যে বেসিক যে ইনফো, এখানে আপনারা ক্লিক করবেন। তো করার পরে আপনারা দেখতে পারবেন, একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন যে এই যে চ্যানেল ইউআরএল, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমার চ্যানেলের যে ইউআরএল মানে ইউআরএল এটা লিঙ্কটা, তো এটা এখানে অনেক বড় দেখাচ্ছে। তো এটা আমি এখানে আমি তো এখন আমি আপনাদের লাইভ দেখিয়ে দিব যে আমার এই কাস্টম ইউআরএলটা আমার চ্যানেলের জন্য কিভাবে সেট হয়। তো আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেট এ কাস্টম ইউআরএল ফর ইওর চ্যানেল, তো এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে www.youtube.com /c/ আমার চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলটির যে নাম, তো এই নাম অনুসারে এখানে ইয়েটি দিচ্ছে না, মানে আমার এই নাম অনুসারে আগে কোনো একটি চ্যানেল হয়তো রয়েছে, তো এই জন্য এটা এখানে নিচ্ছে না। তো এখানে এক্সট্রা কোনো সংখ্যা কিংবা কোনো ওয়ার্ড এখানে বসাতে হবে। তো আমি এখান থেকে আমি লিখে দিব এই আমার চ্যানেলের যে নামটা। তো এরপরে আমি এখান থেকে জাস্ট লিখে দিব যে 93। এরপরে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা টিক চিহ্ন উঠে গিয়েছে এখানে, মানে আমার চ্যানেলটি এই যে ইউআরএলটা আমি এখানে দিলাম, কাস্টম ইউআরএলটা এখানে শর্ট আকারে দিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখান থেকে এই পর্যন্ত শর্ট ইউআরএল যেটা দিলাম, তো এটা আমার চ্যানেলের জন্য সঠিক হয়েছে। তো এখানে টিক চিহ্ন দেখাচ্ছে। যদি এখান থেকে এটা রং হয় কিংবা অন্য কারোর ওই ইউআরএলে কোনো একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে, তো সেটা এখান থেকে রেড চিহ্ন অথবা ক্রস চিহ্ন দেখাবে। তো এখান থেকে জাস্ট আমি এটা কাস্টম ইউআরএল সেট করার পরে আমি এখান থেকে পাবলিশে ক্লিক করে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কনফার্ম কাস্টম ইউআরএল, মানে কাস্টম ইউআরএল এর জন্য আমাকে এখানে কনফার্ম করতে বলছে। তো আমি এখান থেকে আমি কনফার্ম করে দিব। তো এই ইউআরএল যেটা আমি এখন সেট করলাম যে কাস্টম ইউআরএল, তো এটা আমি এখান থেকে কপি করব। এটা মানে অ্যাপ্লাই হতে জাস্ট কিছুক্ষণ সময় লাগতে পারে, মানে আমার চ্যানেলটিতে যে ইউআরএল বারে আমার এই ইয়েটা আসতে কিছুটা সময় লাগতে পারে। তো এখান থেকে আমি এটা আপনাদের আমার যে ইউআরএল বারটা, তো এটা আমি কপি করে আমার অন্য একটি চ্যানেল, মানে অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা আদৌ হয় কিনা। আমি এখান থেকে জাস্ট ইউআরএল বারে আমি এটা পেস্ট করে দিব। দেওয়ার পর এটাকে আমি এখানে ইন্টার বাটনে ক্লিক করব। তোমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ইউআরএল বারটি এখানে মানে কপি করে এখানে পেস্ট করলাম, তো সেই ইউআরএল বারটার এগেইনস্টে আমার যে চ্যানেলটা সেটা এখানে শো করছে।
তো এইভাবে খুব সহজে আপনারা চাইলে আপনাদের চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল বা শর্ট ইউআরএল মানে খুব সহজে খুব শর্ট আকারে আপনার চ্যানেলটি যাতে অন্য দর্শকরা খুঁজে পায় বা লিঙ্ক প্রদানের মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে যাতে খুব সহজে শ্রোতা দর্শকরা খুঁজে পায়, তো সেটার জন্য আপনারা এই কাস্টম ইউআরএলটি সেট করতে পারেন। তো সেই সাথে বলবো যে আমার ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আপনি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সুন্দর সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।